কন্যাকুমারী রাইডটা যে করছি যেরকম হবে সবথেকে কম খরচে সেরকম হবে ফুল ইনফরমেটিভ ভিডিও। আমরা এখন রাস্তার মজা নিচ্ছি আর বাইকটাকে ভাগাচ্ছিও সেই রকম। এখানে স্পিড দেখো 80-র নিচে তো গাড়ি নামছেই না। দাঁড়িয়ে রয়েছি এখন বেলদাতে, আর বেলদাতে চায়ের আয়োজন চলছে। আমার গাড়ি এখন চলছে ক্রুজ কন্ট্রোল মোডে। তোমরা ভাববে যে এসপিতে ক্রুজ কন্ট্রোল কবে থেকে দিল। বাবিদা এখানে দাঁড়িয়ে আছে, দেখো বাবিদা কিছু বক্তব্য আছে? হ্যাঁ ঠিক আছে, এই দুটো চাকার উপর ভরসা করে কিন্তু আমরা যেতে চলেছি কলকাতা থেকে কন্যাকুমারী। এখান থেকে পাহাড়গুলোকে দেখতে কতটা সুন্দর লাগছে। পুরী বাম দিকে 68 কিলোমিটার, বিশাখাপত্তনম 422 স্ট্রেট। আমাদের এখানে দুখানা টেন্ট কিন্তু সেট আপ অলরেডি কমপ্লিট। বাপিদা রান্না বান্না করা শুরু করে দিয়েছে। কাকে দিয়েছে রাজার পাট। গুড মর্নিং সকলকে। এখন টাইম হচ্ছে ভোর 3টে, আর আমরা আজকে বেরোতে চলেছি কলকাতা থেকে কন্যাকুমারী আমাদের 125 সিসির বাইক নিয়ে। আমার বাড়ি থেকে কন্যাকুমারীর ডিস্টেন্স প্রায় 2400 কিলোমিটার। আর এই রাইডটা সব থেকে কম খরচে কিন্তু আমরা কমপ্লিট করে দেখাবো। যেরকম আমরা লাদাখকে সব থেকে কম খরচে ঘুরিয়ে দেখেছিলাম, সেরকমই কিন্তু আমরা কন্যাকুমারীকেও ঘুরিয়ে দেখাবো সব থেকে কম খরচের মধ্যে, যাতে করে সমস্ত মধ্যবিত্ত ফ্যামিলির লোকেরা এই সমস্ত ট্যুরগুলো আরামসে করতে পারে। তো চলো বেশি টাইম না করে আজকের জার্নিটা হর হর মহাদেব বলে শুরু করা যাক। টাইম হচ্ছে এখন 5:18, আর আমি আমার বাড়ি থেকে সবেমাত্র বেরোচ্ছি। দিনের আলো কিন্তু প্রায় ফুটে গিয়েছে। ভাই এত লেটে আমি আমার বাড়ি থেকে কোনো ট্রিপের জন্য বেরোইনি, তবে এই ট্রিপটা একটু অন্য রুট দিয়ে যাচ্ছি আমি, যার জন্য এতটা লেট করে বেরোনো আর কি। আমরা অ্যাকচুয়ালি সেকেন্ড ব্রিজ পার করব না, আমরা বেরোবো ডাইরেক্ট উলুবেড়িয়াতে, মানে খেয়া পার করে আমরা উলুবেড়িয়া চলে যাব। আর উলুবেড়িয়া থেকে কিন্তু আমাদের মেন জার্নি শুরু হবে। আমি এখন চলেছি আমাদের আচিপুর খেয়াঘাটের উদ্দেশ্যে। আর এখান থেকে আচিপুর খেয়াঘাটের ডিস্টেন্স খুব বেশি বাকি নেই। তো নদীর ধারে সকাল সকালের টাইম জাস্ট অপূর্ব সিনটাকে দেখো একবার। এখানে নৌকা চলছে, আর আমরা এই নৌকা করে কিন্তু কিছুক্ষণের মধ্যেই ওপারে যেতে হবে। আর এই ট্রিপটা আমি করছি কিন্তু একা নয়, আমার সাথে রয়েছে লেজেন্ডারি বাপিদা, তার সাথে থাকছে অঙ্কন এবং দীপদা। তো টোটাল 4টে বাইক নিয়ে আমরা 4জন রাইড শুরু করব। আর কিছুক্ষণের মধ্যেই সবাই কিন্তু জয়েন করবে আমার সাথে। বাপিদা থাকবে অ্যাকচুয়ালি উলুবেড়িয়াতে, আর অঙ্কন আর দীপদার সামনেই দাঁড়িয়ে রয়েছে। কিছুদিন আগে আমি সবেমাত্র কাশ্মীর থেকে ফিরেছি, আর এখন চলেছি কন্যাকুমারী। টাইম হচ্ছে 5:38, আর এখানে দীপদার এসে গেছে, অঙ্কন এসে গেছে। সবাই রেডি তো? চলো তো আমরা বেরোই এবারে। তো আমরা যেরকমটা 125 সিসির বাইক নিয়ে লাদাখ কমপ্লিট করেছিলাম, সেরকমই আমরা বেরিয়ে পড়েছি আবারও 125 সিসির বাইক নিয়ে কন্যাকুমারীর উদ্দেশ্যে। তোমাদের এতটা ভালোবাসা পেয়েছি, তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের সকলকে। আর এইভাবে আমার পাশে থেকো এবং ভালোবাসা দিতে থেকো। আমিও কিন্তু নতুন নতুন ভ্লগ তোমাদেরকে উপহার দিতে থাকবো। এ ডগি ভাই সাইড যাও ভাই, লেট হয়ে গেছে আমাদের এমনিতেই। আরে বাবা এখানে সব লাইট ফাইট জ্বলছে, কি হচ্ছে এখানে? কোনো পুজোর প্যান্ডেল হয়েছিল মনে হচ্ছে। যাই হোক, এখানে আমরা 3জন কিন্তু অ্যাড হয়ে গেছি। আর বাপিদা দাঁড়াবে উলুবেড়িয়াতে, তো বাপিদা কিন্তু সেকেন্ড ব্রিজ ঘুরেই যাবে, এরকম একটা প্রোগ্রাম হয়েছে আমাদের। 5:44 বাজে, আর আমরা কিন্তু আচিপুর খেয়াঘাট পৌঁছে গেছি। আরে বাবা, এবারে আমাদের এই নদীকে ওপার হতে হবে। আর একটা সেরা অ্যাডভেঞ্চার কিন্তু হতে চলে সকাল সকাল আমাদের। এর আগে আমি কখনোই কিন্তু নদী পারাপার করে ওপারে যাইনি, তবে এবারে ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স করব, তাও এত লাগেজের সাথে। একটা বিশাল বড় লাগেজ রয়েছে, সাথে রয়েছে দীপদার গাড়ি। তো এই দুটো বাঘের সাথে কিন্তু আমাদের ছোট ভাইকে লড়াই করতে হবে, তাই তো দীপদা? হ্যাঁ বড় ভাই ছোট ভাই। আচিপুর খেয়াঘাটে পৌঁছে গিয়েছি, আর আমাদের বাইকগুলোকে ঠিক লাইন দিয়ে দাঁড় করানো রয়েছে। তো এই ট্রিপে কি গাড়ি যাচ্ছে একবার তোমাদেরকে দেখিয়ে নিই। প্রথমেই রয়েছে আমাদের লেজেন্ডারি বাইক হন্ডা সাইন এসপি 125 সিসি বাইক নিয়ে আমরা যেতে চলেছি কলকাতা থেকে কন্যাকুমারী। যেরকমটা আমরা কমপ্লিট করেছিলাম কাশ্মীর, তার সাথে কিন্তু কমপ্লিট করবে এবারে কন্যাকুমারী। এর আগে পর্যন্ত আমি সাউথে ভাইজাগ পর্যন্ত গিয়েছিলাম, এবারে কিন্তু যাচ্ছি ইন্ডিয়ার লাস্ট ল্যান্ডের উদ্দেশ্যে। তারপরেই রয়েছে আমার সাথে অঙ্কনের হিমালয়ান 450, তার সাথে রয়েছে দীপদার হিরো এক্সপালস 200। আমাদের ঠিক এই সাইড থেকে কিন্তু সূর্যোদয় হচ্ছে। তো এই ওয়েদারটা কিন্তু জাস্ট অপূর্ব লাগছে, সিরিয়াসলি বলছি। আমি এত ভোরবেলা কিন্তু কখনো উঠি না, আর যখনই উঠি এই রাইডের সময়তেই উঠতে হয় আমাকে।
আমাদের গাড়ি এখন চলে যাচ্ছে লঞ্চের উদ্দেশ্যে। এই চলে গেল গাড়ি আমাদের। তো এখানে বাইক পারাপারের জন্য নিচ্ছে 50 টাকা করে, আর পার হেড নেবে 10 টাকা করে টিকিট। অনেক কষ্টের পর আমাদের সব কটা গাড়ি কিন্তু উঠে গিয়েছে লঞ্চে, আর লঞ্চও কিন্তু ছেড়ে দিয়েছে। দেখা যাক আমরা উপরে আগে পৌঁছাই আর সেফভাবে গাড়িগুলোকে উপরে আগে নামাই। সব থেকে বড় টেনশন এটাই হচ্ছে আমার, যে আমাকে ঠিকঠাকভাবে গাড়িগুলোকে উপরে নামাতে হবে। টাইম হচ্ছে এখন 6:55, আর আমরা ফাইনালি উলুবেড়িয়া ঘাটে কিন্তু পৌঁছে গিয়েছি। এবারে একের পর এক গাড়িগুলোকে সব নামাচ্ছে, আর এখানে গাড়িগুলো নামানোও কিন্তু খুব চ্যালেঞ্জিং ব্যাপার। দেখতেই পাচ্ছ অঙ্কনের গাড়িটা এখানে সবাই হিমশিম খেয়ে আছে 3-4 মিলে, আর দীপদাই ভিতর থেকে উঁকি মারছে। চলো এবারে আমাদের গাড়িটাও নামবে। শেষের গাড়ি আমার নামছে এখন। আরে বাবা, এখানে ঠেকে ঠুকে যাচ্ছে, আমার নিজেরই ভয় লাগছে। চলো এই উপর থেকে কিন্তু নামতে হবে, আর আমার গাড়ির পিছনে কিন্তু বেশ লোড রয়েছে। এখানে কিন্তু আমাদের অনেকটাই টাইম লেগে গেছে। তার কারণ হচ্ছে আমার গাড়িটা অ্যাকচুয়ালি অঙ্কনের হাত লেগে পড়ে গিয়েছিল, আর পড়ে গিয়ে হেলমেটটা উপরে রাখা ছিল, হেলমেটের মাউন্টটাও কিন্তু গেছে ভেঙে আমার, ঠিক আছে। তো সেই সব মাউন্ট আবার লাগিয়ে অ্যাডজাস্ট করতে কিন্তু বেশ টাইম লেগে গেছে আমাদের। বলছিলাম যেটা, যে নদীপথে কিন্তু ভীষণই চাপ, আর সেই চাপটা কিন্তু আমি অলরেডি ফিল করে নিয়েছি। আর নদীপথে আমার যাওয়ার আর কোনো রকম ইচ্ছা নেই। এবারে ভাই যা হবে হাইওয়ে দিয়ে গেলেই ভালো। ফাইনালি আমরা এনেই 16কে ধরতে পেরেছি। ও হো হো হো, সামনেই দাঁড়িয়ে রয়েছে বাপিদা কিন্তু ফুল রেগে বোম হয়ে আছে, কারণ অনেকটাই লেট হয়ে গেছি আমরা। বাপিদা অ্যাকচুয়ালি প্রথম থেকেই বলছিল আমাদেরকে যে এদিক দিয়ে না যাওয়ার জন্য। আমরা রাস্তা খারাপের জন্য এই রুটটা অ্যাকচুয়ালি নিয়েছিলাম এবারে, না হলে বরাবর কিন্তু আমরা সেকেন্ড ব্রিজ পার করেই রাইড শুরু করতাম। আমার অ্যাকচুয়ালি মনে হচ্ছে যে গাড়ির হ্যান্ডেলটা তো বেঁকেই আছে ভাই, মনে নয় সিরিয়াসলি। গাড়িটা পড়ে গিয়ে কিন্তু আমার হ্যান্ডেলটাও পুরো এইদিকে ব্যান্ড হয়ে আছে। ও এই রাইডের শুরুতে এই সমস্ত ঝামেলা থাকলে না বিরক্ত লাগে। আমাদের এখন একটা গ্যারেজ দেখে আগে গাড়িটাকে ঠিক করাতে হবে। ওয়েলকাম টু কোলাঘাট, আর আমরা পৌঁছে গেছি কোলাঘাট ব্রিজে। আর ওই দিক দেখতে হবে কোলাঘাটের যে ব্রিজটা রয়েছে, ওখান থেকে কিন্তু মালগাড়ি চলেছে। তো আমি যখনই যাই এই রুটে কোলাঘাটে কিন্তু অবশ্যই দাঁড়াই। তো আমরা অ্যাকচুয়ালি অনেকক্ষণ ধরেই একটা গ্যারেজ খুঁজছি, তো হাইওয়ে ধারে কিন্তু আমরা কোনো রকম গ্যারেজ পাইনি এখনো পর্যন্ত। তাই ভেবেছি যে কোলাঘাটটা টপকেই কিন্তু আমরা একটা সার্ভিস লেনে নামবো। বাম দিকের রাস্তাটা চলে গেল দীঘার সাইডে, আর আমরা সয়ে যাচ্ছি খড়গপুরের দিকে। তো দীঘা যেতে গেলে কোলাঘাট টপকেই এই বাম দিকের রাস্তাটা নিতে হয়, আর পুরী টুরি যেতে গেলে এই স্ট্রেটই কিন্তু যেতে হবে আর কি। গ্যারেজ দেখতে পেয়ে আমরা দাঁড়িয়েছি এখন, এখানে হ্যান্ডেলটাকে ঠিক করাই, তারপর দেখা যাবে। টাইম হচ্ছে 8:55, আর আমরা এই গ্যারেজ থেকে হ্যান্ডেলটা মোটামুটি সোজা করিয়ে নিয়েছি, আর এবারে বেরোচ্ছি। চলো এবারে আর কোনো টেনশন নাই, এবারে আমরা কিন্তু কন্টিনিউ টানতে থাকবো। আমাদের বেশ কিছু টাইম কিন্তু নষ্ট হয়ে গেছে। কলকাতা থেকে কন্যাকুমারী রাইডে শুরুটা কিন্তু আমাদের একদমই ভালো হয়নি, তবে কিছু করার নেই। সমস্ত জিনিসকে মানিয়ে গুছিয়ে নিয়েই আমাদের রাইড কিন্তু করতে হবে একদম ফুল দমে। যা হয়েছে সমস্ত কিছু ভুলে যাও, নতুন করে শুরু করো, এটাই আমাদের নিয়ম, বিশেষ করে লং রাইডের। এতক্ষণ পরে মনে হচ্ছে এবার রাইডটা আমরা শুরু করলাম, সিরিয়াসলি বলছি। গাড়ি 90-100 যখন দৌড়াচ্ছে না ভাই, পুরো এইভাবে কার হয়ে উঠে যাচ্ছে উপরের দিকে। পুরো দারুণ রাস্তা ভাই, দারুণ। NH-16 নিয়ে বরাবরই আমার কোনো রকম কমপ্লেন ছিল না, আর আশা করছি NH-16 নিয়ে আগেও কোনো রকম কমপ্লেন থাকবে না আমার। আর মেঘলা ওয়েদার রয়েছে, যার জন্য গরমটাও কিন্তু লাগছে না। তো গাড়ি চালাতে শুধু মজা লাগছে এখন। তো আমি কিন্তু কন্যাকুমারী রাইডটা যে করছি, যেরকম হবে সবথেকে কম খরচে, সেরকম হবে ফুল ইনফরমেটিভ ভিডিও। মানে A to Z তোমরা জিনিস জানতে পারবে, যে কন্যাকুমারী যেতে গেলে কোন রাস্তায় যেতে হয়, কীভাবে যেতে হয়, কোথাকার রাস্তা কন্ডিশন কীরকম রয়েছে না রয়েছে, এবং তোমরা কিভাবে পুরো কন্যাকুমারীকে সব থেকে কম খরচে এক্সপ্লোর করবে, সেইটাও কিন্তু এই ভিডিওর মধ্যে তোমরা দেখতে চলেছো। যারা এখনও পর্যন্ত ভিডিওটা দেখছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তো প্লিজ ভাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো না। আমরা এই 125 সিসির একটা ছোট্ট বাইক নিয়ে সব থেকে কম খরচে কন্যাকুমারী রাইড করছি, শুধুমাত্র তোমাদের একটু ভালোবাসা পাওয়ার জন্য। তবে এটুকু বলতে পারি, যারা কন্যাকুমারী প্ল্যান করছো, আমার এই ভিডিওটা দেখার পর আর অন্য কোনো ভিডিও দেখার প্রয়োজনই পড়বে না তোমাদের, কারণ এর মধ্যে সমস্ত ডিটেলস কিন্তু তোমরা পেয়ে যাবে।
ওরে বাবা, এই রোডেতে সেই শিলিগুড়ির মতন হয়ে গেছে, খালি ব্যারিকেড দিয়ে ভর্তি করে রেখেছে। আমি জানতাম যে শিলিগুড়ি রোডেতেই সব থেকে বেশি ব্যারিকেড পড়ে, তবে NH-16-এও কিন্তু বেশ ব্যারিকেড রয়েছে। পৌঁছে গেছি আজকে ডেটের প্রথম টোল প্লাজা। এই সবে শুরু হলো ভাই, টোলগেট গোনা শুরু। এই ট্রিপে কতগুলো যে টোলগেট আমরা টপকাবো তার কোনো ঠিক ঠিকানা নেই। অ্যাকচুয়ালি আমি গুনতে গুনতে হয়তো ভুলেও যাব, তবে চেষ্টা করবো মনে রাখার। এই লরির ড্রাইভারগুলো না কোথায় কোথায় ঢুকিয়ে দেয় তার কোনো ঠিক নেই। দেখতে পাচ্ছি যে VIP লোকরা সব আসছে। আজকের প্ল্যান রয়েছে আমাদের মোটামুটি চিল্কা পর্যন্ত যাওয়ার। জানি না আজকে চিল্কা পর্যন্ত যেতে পারবো কি না, তবে এইরকম স্পিড যদি আমরা মেনটেন করতে পারি চিল্কা পর্যন্ত আমরা কিন্তু পৌঁছে যেতে পারবো। যতই আমরা আগের দিকে যাচ্ছি মেঘের ঘন ঘটা কিন্তু বেড়েই চলেছে। জানি না আবার আগে বৃষ্টি পাবো কিনা। যদি বৃষ্টি পাই তাহলে তো আজকে রাইড হয়ে গেল ভাই। আমরা এখন রাস্তার মজা নিচ্ছি আর বাইকটাকে ভাগাচ্ছিও সেই রকম। এখানে স্পিড দেখো, 80-র নিচে তো গাড়ি নামছেই না। টাইম হচ্ছে 9:40 আর আমরা একটা সুন্দর স্পিড মেনটেন করে খড়গপুর পৌঁছে গেছি ভাই। এত তাড়াতাড়ি খড়গপুর পৌঁছতে পারবো আমি ভাবতেই পারিনি। আমাদের ঠিক লেফট সাইডের রাস্তা চলে যাচ্ছে খড়গপুর, আর এই যাওয়ার রাস্তাটা বেশ দারুণ। এইভাবে পুরো ঘুরে 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 আমাদের মাথার উপরে চলে যাবে, আর আমরা জাস্ট স্ট্রেট একদম চলে যাবো সোজা পুলের তলা থেকে। তো এই রুট সম্পর্কে তোমাদের একটু বলে দিই, এই রুটে কিন্তু আমি ম্যাপ ট্যাপ কিছুই লাগাইনি, কারণ আমি জানি যে এটা একটাই রাস্তা। তো NH-16 ধরা মানে পুরো কন্টিনিউ স্ট্রেট এবারে বেরোতে থাকো, আর অন্য কোনো যাওয়ার জায়গাই নেই। টাইম হচ্ছে এখন 9:50 আর আমরা খড়গপুরটাকে পার করে এসে এরকম একটা ফাঁকা জায়গা থেকে দাঁড়িয়েছি। এত সুন্দর রাইড হচ্ছে, আমাদের উলুবেড়িয়া পর্যন্ত যা ভোগান্তি হওয়ার হয়ে গেছে তারপর থেকে কিন্তু রাইডটা জাস্ট মজা নিচ্ছি আমরা এখন, সিরিয়াসলি বলছি। আর এদিকে হাইওয়েটা দেখো একবার, ও হো মেঘলা মেঘলা ওয়েদার, না ঠান্ডা লাগছে না গরম লাগছে, মিন্ট কন্ডিশন ভাই, মিন্ট কন্ডিশন। আমার তো মনে হচ্ছে কোনো না কোনো রাইডটা জমে ক্ষীর হতে চলেছে। তো ভিডিওটার সাথে জাস্ট জুড়ে দেখো, কোনো জায়গায় স্কিপ না করে দেখতে দেখো, এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো। রাস্তার ধারে আমরা বসে পড়েছি এখন ছাতু খাওয়ার জন্য, আর ছাতু গোলা কিন্তু প্রায় কমপ্লিট। চলো ছাতুটা খাওয়া যাক, যেমন হয়ে দেখি আবার টেস্ট করে। মজা এসে গেল রে ভাই। টাইম হচ্ছে এখন 10:20 আর আমরা এখানে ছাতুটা তো খাওয়া কমপ্লিট করে সবে মাত্র বেরোচ্ছি। সেখানে কিন্তু বেশ কিছুক্ষণের রেস্ট হয়ে গেছে। অ্যাকচুয়ালি আমরা বেশ ভালোভাবে টেনে যাচ্ছিলাম, তো সকাল থেকে কেউই কিছু খেয়ে বেরোয়নি। সেই কারণেই ভাবলাম যে এখানে খেয়ে নেওয়া যাক, তারপরে আবার কন্টিনিউ করা যাবে। আর তো কখন কি খাওয়া হবে কোনো ঠিক নেই আমাদের, এবারে শুধু আমাদের গাড়ি চলতেই থাকবে। ভুবনেশ্বর 318 কিমি, বালাসোর 119 কিলোমিটার। ওকে চলো, চেন্নাই 1586। বাপরে বাপ, চেন্নাই এখনও পর্যন্ত 1586 কিলোমিটার। আরে এখনও পর্যন্ত বলছি কেন, সাধারণত আমরা রাইড শুরুই করেছি। মাত্র 94.2 কিলোমিটার আমরা কমপ্লিট করে এসে দাঁড়িয়েছিলাম এই জায়গাটায় টিফিন করার জন্য। কালো রাস্তা ছেড়ে দিয়ে আমরা সাদা রাস্তায় এন্টার করে গেছি, আর এই রাস্তাটা হচ্ছে সিমেন্টের। তো উড়িষ্যায় যাওয়ার পথে এই সিমেন্টের রাস্তায় গাড়ি চালাতে বেশ ভালো লাগে, তবে বৃষ্টি হলে কিন্তু এই রাস্তায় স্লিপারি হয়ে যায় প্রচণ্ড, যার কারণে ভীষণ চাপ, মানে ব্রেক মারলে স্লিপ করার চান্স অনেকটাই বেশি থাকে। এই পুরো ট্রিপটাই খুব সুন্দর সুন্দর কিন্তু আমরা সিনিক বিউটি এনজয় করব, এবং খুব সুন্দরভাবে পুরো রোডটাকে এনজয় করব তোমাদেরকে পাশে নিয়ে। তোমাদের সকলকে নিয়ে বেরিয়েছি আমি এই রাইডটাতে। আর তোমাদের কি মনে হচ্ছে যে আমার বাইকের পিছনে তোমরাও বসে রয়েছো? পৌঁছে গেছি সেকেন্ড টোল প্লাজা। এটা বেলদা থেকে মাত্র 22 কিলোমিটার দূরে এই টোল প্লাজাটা পড়েছে। আর এই টোলগেটের নাম কি? এই টোলগেটের মধ্যে নাম লেখা থাকে না, এটাই সব থেকে বড় সমস্যা। কতটা চওড়া রাস্তা দেখেছো, এখানে ফাইটার জেট টেট তো আরামসে নামতে পারবে। বেলদাতে কিন্তু প্রচুর এরকম খাবার দাবারের রেস্টুরেন্ট রয়েছে, তো তোমরা চাইলে এখানে হালকা করে টিফিন করে নিতেই পারো। দাঁড়িয়ে রয়েছি এখন বেলদাতে, আর বেলদাতে চায়ের আয়োজন চলছে। দেখো এখানে গ্লাস নিয়ে নিয়েছি, সাথে রয়েছে জলজিরা, আর ভাই চা করে এনেছে বাড়ি থেকে। চাটা ঢালো অঙ্কন। দাঁড়াও ঢালছি, গ্লাস ফ্লাস বের করতে দাও। তুমি যা। এটা বাবিদা বলছে দীপদাকে। তো দীপদা অ্যাকচুয়ালি জবা ফুলের মালা দিয়ে পুজো দিয়েছিল, সেটা বিসর্জন দিয়ে দিয়েছে গঙ্গার জলে। দীপদার গাড়িতে কি রয়েছে দেখো, লেবু লঙ্কা। আরে সাবাস বাবিদা, কি বক্তব্য লেবু লঙ্কা সম্পর্কে? অঙ্কন বলছে যদি লেবু কম পড়ে ছাতু খাওয়ার সময়, তাহলে দীপদার এই লেবুটাই কেটে খেয়ে নেওয়া হবে। চলো চাটা ঢালা যাক। এই চা ঢালো, চলো চা ঢালো, চা ঢালো, চা ঢালা হবে, চলো।
চা ঢালার পর্ব চলছে এখন। চা ঢালার- চল দাঁড়া সব ওখান থেকে নিয়ে নেবো তো, ওখানে মশলা বেশি পড়েছে। মশলা বেশি আছে, ব্যাস ব্যাস হয়ে যাবে। তিনজনের জন্য চা ও, আরামসে হয়ে যাবে। ও কি গরম আরে এখনো কি গরম। আরে চলো এখানে চাটা খাওয়া হোক, তারপরে আমরা আবার কন্টিনিউ করব। এখনো বহু রাস্তা বাকি আছে। বাবিদা রেগে যাচ্ছে মধ্যিখানে। বাপিদা রেগে কেন, কি হলো? চা দাও, চা দাও। অঙ্ক তো বলছে চা দাও। ঝাড়খণ্ডে বলেছে ফাঁসিয়েছে বাবিদাকে, বলছে এখানেও ফাঁস হবে। রাস্তার মধ্যে দাঁড়িয়ে এরকম নিজেদের চা আর কি লাগবে, দারুণ দারুণ। টাইম হচ্ছে এখন 11:14 আর আমরা বেলদা থেকে চাটা খাওয়া কমপ্লিট করে আবারও বেরিয়ে পড়লাম আমরা আমাদের গন্তব্যের দিকে। বেলদার পর থেকে হঠাৎ করেই কিন্তু একটু রাস্তার কন্ডিশন মোটামুটি খারাপ হতে শুরু করেছে, কেন জানি না। হয়তো সামনে গিয়ে এটা ভালো হয়ে যাবে, তবে রাস্তার মধ্যেখানে এরকম ফাট হয়ে রয়েছে, যার জন্য চাকা কিন্তু ওই ফাটে যদি পড়ে একবার তো আনস্টেবল মতন হয়ে যাচ্ছে গাড়ি। আমরা আর কিছুক্ষণের মধ্যে কিন্তু ওয়েস্ট বেঙ্গলকে ছেড়ে উড়িষ্যা এন্টার করে যাব। আর এখান থেকে বালাসোর হচ্ছে 59 কিলোমিটার, ভুবনেশ্বর 258, চেন্নাই 1526 কিলোমিটার। ওয়েলকাম টু উড়িষ্যা আমরা এন্টার করে গেছি। পিছনে এই চেকপোস্ট ছিল ওয়েস্ট বেঙ্গল এবং উড়িষ্যার, আর চেকপোস্টটা পার করে সবেমাত্র আমরা বেরোলাম। 11:40-এর মধ্যে আমরা যে উড়িষ্যা এন্টার করতে পেরেছি, এটা অনেক বড় ব্যাপার। আমরা খুব ভালো একটা স্পিড মেনটেন করেছি। তার সাথে এরকম নয় যে আমরা রাস্তার মজা নিই, রাস্তায় কিন্তু আমরা পুরো মজা নিচ্ছি, তার সাথে একটা ভালো স্পিড মেনটেন করেও যাচ্ছি। আর সামনে পড়ছে উড়িষ্যার প্রথম টোল গেট। 1 কিলোমিটারই টোল গেট রয়েছে কিন্তু। ওরে বাবা, এদিকে ধান চাষ হয়েছে দেখো, দিগন্ত বিস্তৃত ধান চাষ। যত দূর চোখ যাবে তত দূর পর্যন্ত ধানের ক্ষেত দেখতে পাবে শুধু। আমার অ্যাকচুয়ালি এই ধান ক্ষেতগুলো দেখতে বেশ দারুণ লাগে। অ্যাকচুয়ালি সবুজ কালারটা চোখের পক্ষেও বেশ সুইটেবল, সেই কারণেই মনে হয় শুধু তাকিয়েই থাকি ধান ক্ষেতের দিকে। দেখতে দেখতে আমরা 3 নম্বর টোল প্লাজার সামনে কিন্তু পৌঁছে গিয়েছি। আর এটাই হচ্ছে উড়িষ্যার প্রথম টোল গেট। এইদিকে টোল গেটগুলো একটা জিনিস ভালো, যে টোল গেটের এই সমস্ত সার্ভিস লেনে বাম্পার নেই কিন্তু। আর অন্যান্য টোল গেটগুলোতে বাম্পার 3-4টে করে বাম্পার করে রেখে দেবে, প্লাস রাস্তা খারাপ থাকবে। আমি এই ট্রিপে প্রথম কিন্তু কোমরের বেল্ট পরে গাড়ি চালাচ্ছি, আর এখনও পর্যন্ত এক্সপিরিয়েন্স কিন্তু টু গুড ভাই, টু গুড। না কোনো ব্যাক পেন আছে না কিছু, পুরো কোমরকে আমার একদম সোজা স্ট্রেট রেখেছে, যার জন্য গাড়ি চালাতে কোনো রকম কষ্টই হচ্ছে না আমার। আমি তো বলবো যারাই লং রাইড করো একটা করে এই বেল্ট কিন্তু অবশ্যই ক্যারি করো, তোমাদের কিন্তু অনেকটাই বেনিফিট পাবে। আমার অ্যাকচুয়ালি অনেক দিনে ইচ্ছে ছিল যে আমি রাম সেতু বা ধনুষ্কটিতে একবার হলেও বাইক রাইড করব, তবে অনেক কিছু কারণের জন্য আমি এই রাইডটা করতে পারছিলাম না। দুবার আমি লাদাখ ভ্রমণ করেছি, কিন্তু কন্যাকুমারী আমি একবারও যেতে পারিনি। এটা আমার হচ্ছে কন্যাকুমারী ফার্স্ট টাইম। আর এই ট্রিপটা করতে পেরে সত্যি মন থেকে একটা আলাদাই আনন্দ হচ্ছে যে আমি ফাইনালি এই ট্রিপটার জন্য কিন্তু বেরোতে পেরেছি। তো কত দিনের স্বপ্ন। আমি এই কারণে সবাইকে একটা কথাই বলি, স্বপ্ন দেখো ভাই, স্বপ্ন দেখলে সেটা একদিন না একদিন ঠিক পূরণ হবেই। আমিও একদিন স্বপ্ন দেখেছিলাম যে আমি একবার কন্যাকুমারী ভিজিট করব, আর সেই ট্রিপে আজকে ডেটে আমরা বেরিয়ে পড়েছি। উড়িষ্যায় ঢোকা মাত্রই কিন্তু স্পিড মিটার এখানে দেখতে পাবে, ক্যামেরা পুরো লাগানো রয়েছে উপর দিয়ে। এইখানে কিন্তু আর বেশি স্পিড মেনটেন করে যাওয়া পসিবলই নয়, অটোমেটিক্যালি চালান চলে আসে ভাই মোবাইলে। এখানে স্পিড লিমিট সম্ভবত 60ই রয়েছে, তো আমরাও চেষ্টা করছি 60-65-র মধ্যেই থাকার। আমার গাড়ি এখন চলছে ক্রুজ কন্ট্রোল মোডে। তোমরা ভাববে যে এসপিতে ক্রুজ কন্ট্রোল কবে থেকে দিল, অ্যাকচুয়ালি এটাকে আমি নিজেই তৈরি করেছি। যে দেখো আমি হাত ছেড়ে রয়েছি, গাড়ি দেখো 67, 66, 65 এরকম কিন্তু চলতে থাকবে কন্টিনিউ। এটা অন্য কিছুই নয়, আমার এই যে গুটিটা রয়েছে এই গুটিটাকে একটু টাইট দিয়েছি আমি, যার জন্যে থ্রটেলটা কিন্তু ওখানে আটকে রয়েছে। আর এর ফলে একটা জিনিস সুবিধা কি, আমাকে কন্টিনিউ থ্রটেল কিন্তু দিতে হয় না। এই দুটো চাকার উপর ভরসা করে কিন্তু আমরা যেতে চলেছি কলকাতা থেকে কন্যাকুমারী। এই ট্রিপে আমি এখনও পর্যন্ত কিন্তু ফিউল আপ করাইনি, আমার গাড়িতে যেটুকু তেল ছিল সেই তেলেতেই কিন্তু আপাতত যাচ্ছি। আর এখন দেখতে পাচ্ছি একটা কাঁটা কিন্তু হয়ে গেছে, এবারে আমাকে সামনে যে পেট্রোল পাম্পই আসুক না কেন সেখানে ফুল ট্যাঙ্ক করাতেই হবে। ও অনেক দূরে কিন্তু এসছে, আমার অ্যাকচুয়ালি 4টে না 5টা কাঁটা ছিল। ফার্স্ট পেট্রোল পাম্প কিন্তু পেয়ে গেছি, আর এখানে আমরা ফুল ট্যাঙ্ক করাবো। ফুল করে দিন।
101 টাকা 11 পয়সা লিটার আছে। আর আমাদের গাড়িতে এখন কত টাকা তেল যায় দেখা যাক। 400 500 হু করে আমাদের ছোটো ভাই কিন্তু তেল খেয়ে চলেছে এখন। বাস বাস বাস, কত হলো? 881, 90 করে দাও। আর আমাদের এখানে প্রায় 900 টাকা তেল গেছে, মানে 10 টাকা কম 900 টাকা তেল, আর পুরো গলা পর্যন্ত কিন্তু লোড হয়ে গেছে। চলো এবার আমরা বেরোচ্ছি, আবার একটু রেস্ট দিতে হবে। সেই থেকে আমরা কন্টিনিউ বেশ কিছু কিলোমিটার কভার করেছি। টাইম হচ্ছে এখন 12টা 54, আর আমরা তেল ভরানোর পরে সবাই মাত্র দাঁড়িয়েছি। গাড়িটা প্রচণ্ড হিট হয়ে গেছিলো, আর এখানে হাত দেওয়া যাচ্ছে না, এই পর্যন্ত গরম হাওয়া আসছে। সেই কারণে অ্যাকচুয়ালি দাঁড়িয়ে পড়লাম, একটু রেস্ট দেবো, তারপরে আবার কন্টিনিউ করব। চলো, তো এখানে কিন্তু আমরা বেশ কিছুক্ষণের রেস্ট হয়ে গেছে। এবারে আমরা আবারও বেরোচ্ছি। আর রোদের টেম্পার তো বেশ বেড়ে গেল হঠাৎ করে। এতক্ষণ আমরা মেঘলা মেঘলাই আসছিলাম, কোনো রকম সমস্যা ছিল না। এই সূর্যি মামা এই সূর্যি মামার দেখা পাওয়া মানে গরম কিন্তু বেশ লাগছে। গাড়ি চললে অতটাও সমস্যা হচ্ছে না, হাওয়াটা লাগছে বলে, তবে দাঁড়িয়ে থাকলে কিন্তু বেশ গরম লাগছে, বেশ গরম। এখানে রাস্তাটার ভিউ দেখো, পুরো এইভাবে পাহাড়ি কার্ভের মতন বেঁকে চলে যাচ্ছে। এই সমস্ত হাইওয়েতে যদি এরকম মাঝে মাঝে কার পাওয়া যায় তাহলে বেশ বোরিংই ফিল হয় না। চেন্নাই 1467 কিলোমিটার, বালাসোর 7 কিলোমিটার, চেন্নাই চেন্নাই এক্সপ্রেস চেন্নাই এক্সপ্রেসের মতন যাচ্ছি আমরা ভাই, চেন্নাই এক্সপ্রেস। সামনে পাহাড় দেখা যাচ্ছে ভাই, কোথায় চলে এলাম আমরা। এই দেখো আমাদের পুরো সামনে কিন্তু পাহাড়ের রেঞ্জ শুরু হয়ে গেছে। ওয়াও, আমাদের এই সাইডে প্রচুর পাহাড় রয়েছে, পুরো গোল করে ঘিরে। অ্যাকচুয়ালি এবার থেকে আমরা যতই আগে যাব পাহাড় কিন্তু দেখতে পাবো। পৌঁছে গেছি উড়িষ্যার সেকেন্ড টোল প্লাজা। আর এই টোল প্লাজাটাকে দেখো, ছোট ছোট লাল লাল ঘর ঘর করা রয়েছে, দেখতে কিন্তু বেশ দারুণ একদম ইউনিক টোল প্লাজা। সিরিয়াসলি বলছি, আমি বহু টোল প্লাজা দেখেছি, তবে এইটা ওয়ান অফ দ্য বেস্ট। এত সুন্দর রাস্তা, আর বাইকের স্পিড লিমিট মাত্র 60, মানে বুঝতে পারছো, চার চাকাগুলো তবু ঠিক আছে 80, তো ওরা তবু 80-85-র মধ্যে যেতে পারবে, কিন্তু বাইকে 60, এটা কি মানা যায়? যাই বলো, আজকের ওয়েদার কিন্তু আমরা একদম হেভি পেয়েছি ভাই, হেভি, কোনো কথা হবে না। মাঝে মধ্যে অল্প বিস্তর রোদ পেয়েছি, বেশিরভাগটাই কিন্তু এরকম মেঘলা ওয়েদার। ও আর কি চাই, রাইডের জন্যে সব থেকে মেন কন্ডিশন। আর বৃষ্টি হয়নি, এটা সব থেকে ভালো জিনিস। যাই হোক, আমরা এখনো পর্যন্ত 247 কিলোমিটার ডিস্টেন্স কভার করতে পেরেছি আমাদের বাড়ি থেকে। এইদিকে মনে হচ্ছে একটু আগেই বৃষ্টি হয়েছে, রাস্তায় কিন্তু জল পড়ে আছে। একদিকে ভালো হয়েছে, আমরা ঢোকার আগেই বৃষ্টি হয়ে গেছে, তো বৃষ্টিটা আমাদের ফেস করতে হয়নি। আমরা তো দেখছিলাম যে সামনে মেঘ জমে আছে, আর এদিকে কিন্তু ততক্ষণ বৃষ্টি হচ্ছিল। তার মানে 275 কিলোমিটার আমরা কমপ্লিট করলাম। বিশাখাপত্তনম 553, চেন্নাই 1405, ভুবনেশ্বর মাত্র 136 কিলোমিটার। এ বাবা, পায়ে পুরো জল উঠে যাচ্ছে বুটেতে। আমার ভয় লাগছে যে বুটের ভিতরে যদি জল চলে যায় তাহলে কিন্তু ফুল কেস খাবো। ওই ভিজে বুট পরেই আমাকে রাইড করতে হবে, কিচ্ছু করার নেই। আর আমার আজকে আবার চপ্পলটাও ব্যাগের ভিতরে ঢোকানো রয়েছে, তো বের করে যে চপ্পল পরবো সেটাও হবে না না। এখানে আবার রাস্তা পুরো শুকনো, 8 থেকে 10 কিলোমিটার কিন্তু বৃষ্টি হয়েছে, তারপরে আবার এরকম শুকনো রাস্তা পেয়ে গেছি। তবে মাথার উপরে কিন্তু মেঘ রয়েছে বেশ। আজকে সবে আমাদের ডে 1 চলছে, সেই কারণে কোনো রকম চাপ নেওয়ার দরকারই নেই। আমরা আরামসে যাব, যত কিলোমিটার পারি কমপ্লিট করব। কাল থেকে কিন্তু আবার বেরিয়ে পড়বো আমাদের রাস্তা কমানোর জন্য। ওরে বাবা, মেঘটা ছেড়ে যেই না আমরা একটু এগিয়েছি, সূর্যের তেজ দেখছো, ও ফাটিয়ে দেবে ভাই, ফাটিয়ে দেবে। সাউথ ইন্ডিয়া রাইডটাই গরমে পুরো ফাটবে আমাদের। উড়িষ্যায় যদি এই গরম থাকে তাহলে যত আমরা আগের দিকে যাব তাহলে কি হবে বুঝতে পারছো। আমরা অনেকক্ষণ ধরে একটু দাঁড়াবো বলে জায়গা খুঁজছি, কিন্তু রাস্তার ধারে কোনো রকম গাছপালা যে ছাওয়া রয়েছে সেরকম কোনো জায়গাই পাচ্ছি না। আবারও আমরা প্রায় 100 কিলোমিটার গাড়ি চালানোর পর এসে আবার রেস্ট দিয়েছি। আর এখানে সব অবস্থা দেখো ছেলেগুলোর। হ্যাঁ দিদা, কি খবর বলো? একদম ওকে, সব ঠিক আছে? এনার্জি নিচ্ছি, এনার্জি। অঙ্কন কিছু খবর? হ্যাঁ
হাসছে কি ব্যাপার? হাসবো না, কি করবো এখন, চলো রেস্ট হচ্ছে, পাহাড়ও বিশাল আমরা ব্যথা সেই হচ্ছে। সকাল থেকে একবার খেয়েছি, দুপুরের খাবার একবারই খেয়েছি। দুবারের খাবার একবার খেয়ে এখন চলছে, এবার যা হবে ভাই রাত্রিরে ভুড়ি ভোজ, তার আগে কিছু তাও নয়। তাও শুধু ছাতুই খাওয়া হয়েছে, তাই তো? এবার রাতে যা জোর কদমে আর রাতে বাবিদা এখানে দাঁড়িয়ে আছে, দেখো বাবিদা কিছু বক্তব্য বাবিদা আছে? পেটে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। হ্যাঁ ঠিক আছে, খিদে পেয়েছে নাকি? খিদে পেয়েছে দেখি। জিন্দাবাদ জিন্দাবাদ। এ বিস্কুট খাবে? টাইম হচ্ছে পাক্কা 3টে, আর আমরা এখানে বেশ কিছুক্ষণ রেস্ট নিয়ে সবেমাত্র বেরোচ্ছি। চলো, এখান থেকে চিল্কার ডিস্টেন্স আছে প্রায় 280 কিলোমিটারের মতন, আর আমরা চেষ্টা করব আজকের ডেটে চিল্কাতে কমসে কম পৌঁছানোর। যেহেতু 3টে বাজে, মনে হচ্ছে যে আমরা চিল্কা পৌঁছে যেতে পারবো। এবার দেখা যাক রাস্তার মধ্যে কি কন্ডিশন হয়। এখনও পর্যন্ত শরীরে কোনো রকম সমস্যা নেই, আমরা এখনও পর্যন্ত বিন্দাস হয়ে যাচ্ছি। ও এদিকে মাঠঘাট যতই দেখো না কেন ততই কিন্তু দারুণ লাগছে ভাই, দারুণ। ওরে বাবা, সূর্যের আলোটা এত চোখে লাগছে, চশমাটাকেও আমি খুলে দিলাম। এইরকম সুন্দর রাস্তা হলে যত সিসিরই গাড়ি হোক না কেন, সে সিসি যেন কম পড়েই যাবে। সিরিয়াসলি বলছি, আমাদের গাড়ি চলছে দেখো 88, 90, 95, এর নিচে গাড়ি নামছেই না। মানে এর নিচে না বলে গাড়ি বিরক্ত লাগছে, মনে হচ্ছে যেন সাইকেল চালাচ্ছি আমরা। তো দারুণ একটা স্পিড মেনটেন করছি, তার সাথে সাথে কিন্তু বেশ দারুণভাবে আমরা এনজয় করছি। সবথেকে বড় কথা, এই সমস্ত সিনিক বিউটি এনজয় করছি, তোমার সামনে তুলে ধরছি নতুন রূপে। কন্যাকুমারী তোমরা এর আগে বহু ব্লগ দেখেছো, কিন্তু এই ব্লগটা একটু অন্যরকম হতে চলেছে। তার কারণ হচ্ছে এই ট্রিপটা হবে সব থেকে কম খরচে। আজ পর্যন্ত কন্যাকুমারী রাইড যতই দেখো না কেন, আমরা যে বাজেটে কমপ্লিট করব সেই বাজেটটাই কিন্তু আজ পর্যন্ত কেউ কমপ্লিট করতে পারেনি, একদম চ্যালেঞ্জের সাথে। আমরা যেরকম খাওয়া দাওয়াতে খরচা কমাবো, সেরকম কিন্তু হোটেলের দিক দিয়েও খরচা কমাবো টেন্টের মাধ্যমে। আমরা চেষ্টা করবো প্রতিদিনই আমরা টেন্ট করে করে যাবার। এবার যদি টেন্ট করার জায়গা না পাই, সেক্ষেত্রে আমরা কিন্তু হোটেল নিতে হবে বাধ্য হয়ে। চলো, কথা বলতে বলতে আরও একটা টোল প্লাজার সামনে চলে এসেছি। এটা কত নম্বর টোল প্লাজা ভাই? 4 নম্বর না 5 নম্বর? আমি নিজেই ভুলে গেছি যে কত নম্বর টোল প্লাজা, সম্ভবত 5 নম্বরই হবে। ওহো, উড়িষ্যার এই ব্রিজটার ভিউ দেখো। ও ভাই, কি লাগছে, কত জল দেখেছো, পুরো ভর্তি ভাই, সমস্ত নদী ভর্তি রয়েছে এখন। যেহেতু সময়মতো বৃষ্টির মরশুম গেল, তো প্রতিটা নদী কিন্তু একদম ভরপুরটা জল রয়েছে। এর আগে কিন্তু আমরা এই সমস্ত নদীগুলো পুরো শুকনো দেখে এসেছি ভাই, পুরো শুকনো। আর এই ব্রিজটা কিন্তু বেশ বড় একটা ব্রিজ, আর রোড কন্ডিশনও বেশ দারুণ, কোনো চাপ নেই, আরামসে একই স্পিডে কিন্তু ক্রুজ করা যাবে। বিআরটিআরের সাইডে কি হয় যে ব্রিজের উপরের অবস্থা খুবই খারাপ থাকে, উড়িষ্যার দিকে কিন্তু এরকম কোনো সিন নেই। যেরকম চকচকে রাস্তা, সেই রকমই চকচকে ব্রিজ। যতই আমরা পুরীর দিকে এগোচ্ছি, এরকম পুরীর আদলে মন্দির কিন্তু প্রচুর চোখে পড়ছে আমাদের। এই দেখো প্রচুর মন্দির ভাই, দু সাইডে প্রচুর মন্দির পাচ্ছি। উড়িষ্যার এই যে স্টেজটা রয়েছে, এই সমস্ত স্টেজে একটুও বোরিং ফিল হবে না। যেরকম রাস্তা কার্ভ হয়ে যাচ্ছে, ওই দেখো বলতে বলতে সামনে পাহাড় উঁকি মারছে ভাই। হাইওয়ের মধ্যখান দিয়ে পাহাড়গুলো উঁকি মারছে দেখো লাইন দিয়ে, জাস্ট দারুণ লাগছে ভাই, দারুণ। পুরো এইখান থেকে শুরু হয়েছে আপ টু সেই পর্যন্ত কিন্তু দেখা যায়, দূর দূর পর্যন্ত পাহাড় আর পাহাড়। আর এখানে নদীটার ভিউ দেখো, পুরো লাল বালি আর সরু হয়ে চলেছে জলধারা। তো আমরা এই ব্রিজের উপরে দাঁড়িয়েছি, আর ব্রিজের জাস্ট ভিউটা দেখো একবার। এইদিকে পুরো লাল বালি, আর এদিকে কিন্তু বেশ জল রয়েছে, আর এদিকেই তো পাহাড়ের একটা সুন্দর ল্যান্ডস্কেপ। তো চলো, এখানে আর বেশিক্ষণ আমরা দাঁড়াচ্ছি না, কারণ এই ব্রিজটা কিন্তু বিভৎসভাবে দুলছে। গাড়ি কিন্তু সিঙ্গেল স্ট্যান্ডে থাকলে পড়ে যাওয়ার চান্স অনেকটাই বেশি, সেই কারণে আর দাঁড়ালাম না। এখান থেকে পাহাড়গুলোকে দেখতে কতটা সুন্দর লাগছে দেখেছো, পুরো সাদা কুয়াশার মধ্যে যেন পাহাড়গুলো ঢেকে রয়েছে। আমাদের এই সাইডেও পাহাড় রয়েছে, আর আমাদের বাম দিকেও কিন্তু বেশ বড় বড় পাহাড় রয়েছে। এই সমস্ত পাহাড় দেখলেই আমার কিন্তু বারবার সেই লাদাখের কথাই মনে পড়ে যায়। কারা কারা আমার লাদাখ সিরিজটা দেখেছো কমেন্টে জানাও, আর কেমন লেগেছে সেটা জানাতে একদমই মিস করো না।
চেন্নাই 1331 কিলোমিটার, বিশাখাপত্তনম 479, ভুবনেশ্বর 62 কিলোমিটার। পুরী যাওয়ার পথে এই যে রাস্তাটা আমার এতটা সুন্দর লাগে না, প্রতিবারই আমি এই রাস্তাটাকে বেশ এনজয় করি, কারণ রাস্তাটাকে একটু ফিল করো। ওফ, মাখনের মতন রাস্তা ভাই, মাখনের মতন, কোনো ভাইব্রেশন নেই এতটুকু। আবারও পাহাড় দেখতে পেয়ে গেছি ভাই, পাহাড় আমাদের হাইওয়ের ধারে ধারে পাহাড় আসছে, আবার যেন মিলিয়ে যাচ্ছে, আবার আসছে, আবার মিলিয়ে যাচ্ছে। উড়িষ্যার আবার একটা টোল প্লাজার সামনে চলে এসেছি, আর এই প্রথম টোল প্লাজা যেখানে আমরা বাম্পার পেলাম বাইক যাওয়ার রাস্তায়। এর আগে যে কটা টোল প্লাজা টপকেছি কারোতে কিন্তু বাম্পার ছিল না। এই দেখো এখানেও রয়েছে আর একটা। ওকে ওকে বাবা, চলো তো টাইম হয়ে গেছে 4:36, আর সূর্য মামা অস্ত যাওয়ার প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছে। আমরা উত্তরে গিয়েছিলাম, সেখানে 7টা-8টা পর্যন্ত সূর্য মামার দেখা ছিল, তবে যত আমরা দক্ষিণের দিকে যাব তত তাড়াতাড়ি কিন্তু সন্ধে হবে এবারে। আর তাড়াতাড়ি সন্ধে হওয়া মানে আমাদের হাতে সময়টাও কিন্তু কমে যাবে রাস্তা কভার করার, কারণ বুঝতেই পারছো রাত্রিবেলা গাড়ির স্পিডে টানাটা কিন্তু ভীষণই চাপ, আর সবথেকে বড় কথা ভিজিবিলিটি তো অনেকটাই কমে যাবে। সামনে সূর্য মামাকে দেখো একবার, কালারটা দেখেছো, মনে হচ্ছে দুখানা সূর্য পরপর রয়েছে, এমনভাবে রিফ্লেক্ট করছে সামনের মেঘেতে। এই ব্রিজ থেকে সূর্যাস্তটা দেখতে কতটা সুন্দর লাগছে দেখেছো। সন্ধে হবে অবস্থা, আর আমরা ভেবেছিলাম যে একটু টেনে কিলোমিটারটাকে কমিয়ে রাখবো, আর এখনকার পরিস্থিতি দেখো, গাড়ি ঘোড়া জাম দেখছো। ও, আমরা যেটা ভাবছি সেটা তার সবসময় উল্টোই হয়ে যাচ্ছে। বাবা, হঠাৎ করে প্রচুর গাড়ি ঘোড়া কোত্থেকে এসে জাম হয়ে গেল বুঝতেই পারলাম না। একটু আগে পর্যন্ত কিন্তু বেশ ফাঁকা ফাঁকা রাস্তায় আমরা টেনে টেনে আসছিলাম। পুরী যাওয়ার পথে এরকম কিন্তু অনেক কটা ব্রিজ পড়ে, যেখান থেকে নদীগুলোকে দেখতে দারুণ লাগে, দারুণ। ভুবনেশ্বর এখনও 20 কিলোমিটার, ওরে বাবা। বিশাখাপত্তনম 463, চেন্নাই 1246। আমি ভেবেছিলাম আজকের ডেটে আমরা হয়তো চেন্নাইকে মোটামুটি 1000 কিলোমিটারের মধ্যে এনে রাখতে পারবো, তবে সেটা কোনোভাবেই পসিবল হলো না। রোড কন্ডিশন, তার সাথে সাথে আমাদের রাস্তায় কিন্তু অনেক টাইম খেয়ে ফেলেছি ভাই, অনেক টাইম। কাল থেকে এরকম আর করলে হবে না। আজকে যদি আমরা চিল্কা পর্যন্ত যাওয়ার প্ল্যান রেখেছি, দেখা যাক, চিল্কাতে আশা করছি পৌঁছেই যাব। একটু রাত হবে হয়তো, কিন্তু পৌঁছে যেতে পারবো। আমরা এই ট্রিপে মাত্র 399 কিলোমিটারই কমপ্লিট করতে পেরেছি। আজকে মিনিমাম ইচ্ছা ছিল আমার 500 থেকে 600 কিলোমিটার রাইড করার। টাইম হচ্ছে 5:35, আর আমরা এই পেট্রোল পাম্পে দাঁড়িয়েছিলাম। অঙ্কন তেল নিল, আর তার সাথে আমরা জল ভরে নিয়েছি, কারণ আমাদের কাছে কারোর কাছে জল ছিল না, সব জল শেষ হয়ে গেছিলো। সামনে থেকেই পুরীর রাস্তাটা ভাগ হয়ে যাবে, আর তারপরে কিন্তু এতটা জাম পাবো না আমরা, যতক্ষণ না পুরীর রাস্তাটা ভাগ হচ্ছে। এই জাম ফেস করতে হবে, এটা সব থেকে বেশি বিরক্তিকর ব্যাপার। এখান থেকে এখনও প্রায় 100 কিলোমিটার বাকি আছে চিল্কা ঢুকতে ঢুকতে কিন্তু আমাদের বেশ রাত হয়ে যাবে। এই দেখো, এগুলো কিসের দোকান, সব খাজা টাজা বিক্রি হচ্ছে। বাপ রে বাপ, লাইন দিয়ে তো শক্তিগড়ের মতন সব মিষ্টি দোকান, সব মিষ্টি দোকান। এখান থেকে শুরু করে শেষ পর্যন্ত সব মিষ্টি দোকান রয়েছে, আর আলো দিয়েছে কত দেখো, খালি চকচক করছে পুরো ভাই, চকচক করছে। পুরী বাম দিকে 68 কিলোমিটার, বিশাখাপত্তনম 422 স্ট্রেট। তো এই বাম দিকের যে রাস্তাটা গেল এইটা চলে যাচ্ছে পুরীর দিকে, আর আমরা স্ট্রেট বেরিয়ে যাবো, পুরো স্ট্রেট। এবারে মনে হচ্ছে একটু ফাঁকা ফাঁকা রাস্তা পাবো। এত বেলায় বেরিয়ে আমরা কিন্তু পুরী পৌঁছে গিয়েছি। টাইম হচ্ছে এখন 5:43। বেশ ভালোই গাড়ি টানা হয়েছে, তবে রাস্তায় যদি এই সমস্ত ইনসিডেন্টগুলো আমার সাথে না হতো তাহলে হয়তো আরও আগে পর্যন্ত আমরা পৌঁছতে পারতাম। পুরীতে আমরা যাওয়ার সময় আর ঢুকছি না, আমরা পুরীতে কিন্তু ঢুকবো ফেরার পথে, কারণ ফেরার পথে আমি সমস্ত সাইট সিন করে করে ফিরতেই ভালোবাসি। ও গাড়ি দেখো, গাড়ি দেখো, পুরো ব্যাকলাইটগুলো পুরো লাল হয়ে আছে, রাস্তার মধ্যে যেন ছড়িয়ে রয়েছে লাল আলো। এইটা দেখে আমার দিল্লির কথা মনে পড়ে যাচ্ছে আবারও। দিল্লিতেও কিন্তু সেম জিনিস হয়, তবে এর থেকে অনেক বেশি জাম থাকে দিল্লিতে। তোমাদের দিনের আলো দিয়ে আজকের ভিডিওটা শুরু করেছিলাম, আর এখন রাত্রিরের মজা নাও। ওরে বাবা, এদিকে শপিং মল টলগুলো যাভাবে সাজানো, জুডিও, দারুণ লাগছে ভাই, দারুণ। এত বড় বড় শপিং মল,
মানে না দেখলে বিশ্বাস করা যাবে না আমরা কোথায় এসে গেছি। আমরা ওয়েস্ট বেঙ্গলে নেই সে তো ঠিকই, কিন্তু মনে হবে আমরা কোনো বাইরের কান্ট্রিতে গাড়ি চালাচ্ছি এখন। এত সুন্দর রাস্তা, চারিধারে বড় বড় শপিং মল। দিনের বেলা আমরা গরম গরম করে করে আসছিলাম, আর যখনই সন্ধ্যা হয়ে গেল তখনই কিন্তু বেশ ঠান্ডা লাগা শুরু হয়েছে এবারে। তো টাইম হয়ে গেছে এখন প্রায় 7টা, আর আমরা কিন্তু পেট্রোল পাম্প খোঁজা শুরু করে দিয়েছি। যদি পেট্রোল পাম্পে থাকতে দেয় তাহলে আমরা নাইটটা এখানে স্টে করব। প্রথম পেট্রোল পাম্প আমাদের ফলস হয়ে গেল, এখানে বলছে যে থাকতে দেবে না। তো আমরা আরও আগের দিকে যাচ্ছি। উড়িষ্যাতে কিন্তু পেট্রোল পাম্পে থাকাটা ভীষণ চাপ। দেখা যাক, চেষ্টা করব টেন্ট করার। যদি একান্ত টেন্ট করতে না পারি তখন আর কিছু করার নেই। আমরা চলে এসেছি একটা পেট্রোল পাম্পের সামনে, ভারত পেট্রোলিয়াম। দেখা যাক এইখানে যদি রিজেক্ট করে তাহলে ভাগ্যে কষ্ট আছে, আমাদের কিন্তু আজকে হোটেলই ভাড়া করতে হবে। তো আমরা এই পেট্রোল পাম্পের ভিতরে এসেছি, দেখা যাক কি বলে। তো আমরা রয়েছে এখন ভারত পেট্রোলিয়ামের পেট্রোল পাম্পে। তো আর এখানেই কিন্তু আমরা আজকের ডেটে টেন্টটা করব। তো টেন্টের জায়গাটা তোমাদের দেখিয়ে দিই। এই হচ্ছে টেন্টের জায়গা, আর ওই দূরে হচ্ছে পেট্রোল পাম্পটা। তো এইটা পুরো পাঁচিল ঘেরা জায়গা রয়েছে। তো টেন্ট করতে কিন্তু কোনো রকম সমস্যা আমাদের হবে না। তো চলো আগে টেন্ট ফেন্ট সেট আপ করা যাক, তারপর বাকি কথা হবে। আমাদের এখানে দুখানা টেন্ট কিন্তু সেট আপ অলরেডি কমপ্লিট। বাপিদা রান্নাবান্না করা শুরু করে দিয়েছে, আর আমরা সামনে বাজারে যাচ্ছি একটু কেনাকাটি করার জন্য। যদি ডিম ফিম পাই তো ডিম টিম নেবো। তো এই পেট্রোল পাম্পে আজকে রাতটা আমরা কাটাবো, আর তার সাথে সাথে কিন্তু একটা সেরা অ্যাডভেঞ্চার করব। আর আমাদের কিন্তু চারি সাইডে এখন পাহাড় রয়েছে, তো সকালবেলা কিন্তু একটা আলটিমেট ভিউ পাওয়া যাবে। এখন রাত্রিবেলা বলে অতটা ভালো বোঝা যাচ্ছে না। আর চিল্কা এখান থেকে 40-50 কিলোমিটার মতনই ডিস্টেন্স বাকি রয়েছে। আজকে আর গেলাম না, এখানে পেট্রোল পাম্পটা পেয়ে গেলাম বলে আমরা এখানে একটা বাজার দেখে এখানে ডিম নিয়ে নিয়েছি। 8খানা ডিম নেওয়া হয়েছে, তো 8টা ডিমের ভুজিয়া হবে, তাই তো দীপদা? হ্যাঁ। চলো কি রান্না বান্না হচ্ছে আবার গিয়ে দেখতে হবে। আমরা কিন্তু অনেকটাই সার্ভিস লেন দিয়ে ঢুকে ঢুকে এসেছি, প্রায় 5-7 কিলোমিটার হবেই হবে। তো আমাদের রান্না কিন্তু কাকে দিয়েছে রাজার পাট, ওরা পুরো দিয়ে দাও, ওতেই আর কিছু করা যাবে না, পুরো দিয়ে দাও। তো আমাদের এখানে খিচুড়ি কিন্তু বাবিদা অলরেডি রেডি করে ফেলেছে, দেখতে পাচ্ছ খিচুড়ি রেডি হয়ে গেছে। আর এখানে ডিম ভাজা হচ্ছে, ডিমটা এখানে দেওয়ার কথা, ডিমটা দিয়েছে এইখানে। এই ডিম ভুজিয়ার প্রস্তুতি কিন্তু চলে গেছে, ডিম অলরেডি চলে গেল একটা। টোটাল 8খানা কিন্তু ডিমের ভুজিয়া হবে আজকে। সারাদিন সেরকম ভালোভাবে খাওয়া হয় না কারোরই, তো সবার ছেলেগুলোর মুখ চোখ দেখো, মুখ চোখ কালো হয়ে গেছে। তো আমাদের রান্না বান্না করা প্রায় কমপ্লিট, আর আজকের ভিডিওটা আর বেশি বাড়াচ্ছি না। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, এবং বন্ধু বান্ধব ফ্যামিলি মেম্বারের সাথে বেশি বেশি শেয়ার করতে। কম খরচে কন্যাকুমারী যাবো বলে বেরিয়েছি, আর সেই সমস্ত জিনিস কিন্তু আমরা রাস্তার মধ্যে অ্যাডভেঞ্চার করে করে যাচ্ছি। তো আগামী পর্বগুলো দেখতে একদমই মিস করো না। তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট পার্টে।